الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখানেই বসে আমার এই কথাগুলো শুনছেন, সকলের প্রতি রইল একরাশ প্রীতি আর শুভেচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে, যেগুলো আসলে মানুষের যদি কমন সেন্স না থাকে তাহলে এগুলো বোঝা সম্ভব না। আমরা শুনে আসছি যে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি নাকি একাধারে 40 বছর যাবৎ ঈশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এই সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে এই কথাগুলো বলার তৌফিক দান করেন। আসলে এটা একটা বাড়াবাড়ি। ইমামে আজম আবু হানিফা কখনো এই ধরনের কথা তিনি কোথাও বলে যান নাই। তার সম্পর্কে বাড়াবাড়ি করতে যেয়ে এই কথাগুলো আমাদের সমাজের এক ধরনের মূর্খ আলেম, যারা লম্বা জামা, লম্বা দাড়ি এবং টুপির অধিকারী, এরা কোনো জ্ঞান না রেখেই এই কথাগুলো আমাদের সমাজে প্রচার করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু এমনি আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেন নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন, অনেক কিছু চিন্তা ভাবনার ক্ষমতা দিয়েছেন, অনেক কিছু দেখার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জালালাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, তিনি সেই জন যিনি তোমাদেরকে এই পৃথিবীতে বিকশিত করেছেন। শুধু বিকশিত করেন নাই, তোমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তোমাদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছেন, তোমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, আর উপলব্ধি করার জন্য তিনি তোমাদের অন্তরসমূহ দিয়েছেন। কিন্তু তোমরা খুবই কম কৃতজ্ঞতা বোধ করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। অতএব আমাদেরকে কিভাবে এই কথাগুলো নিতে হবে, কিভাবে ভাবতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই এখানেই জানিয়ে দিয়েছেন যে যে কাজ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই, সেই কাজ আমরা ধর্ম হিসেবে পালন করি। এটা আসলেও কোরআন এবং হাদিসের বিপরীত। এই কোরআন এবং হাদিসের বিপরীতে যে আমাদের কোনো ধর্ম নেই, আমাদের কোনো দিন নেই। এই পৃথিবীতে যদি কারোর কথা চোখ বুজে বিশ্বাস করা যায়, সে হলো আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি কখনো এই ধরনের কোনো ইবাদত বندگی করছেন কিনা কোনো হাদিস এবং কোনো
ধরনের আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোনো জায়গায় এটা আমাদেরকে জানাননি। এটা স্রেফ বাড়াবাড়ি। আমাদের এক ধরনের হুজুর আছে যারা লম্বা দাড়ি, লম্বা জামা এইগুলো পরিধান করে সমাজে এগুলো প্রচার করে। আসলে এগুলো কখনো কোনো ধর্ম না, কখনো কোনো ধর্মের কোনো লেশমাত্র নাই এতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি তোমাদেরকে যে যে নিয়ামতগুলো দিয়েছিলাম, যে নিয়ামত সমূহ দিয়েছি, এই নিয়ামতগুলো তোমরা কি কাজে ব্যবহার করছো? এই নিয়ামতগুলোর ভিতরে বড় নিয়ামত হলো তোমাদের অন্তরসমূহ, তোমাদের ব্রেন, তোমাদের মগজ, তোমাদের চক্ষু, আরও অনেক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা বলে কখনো শেষ করে পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নিয়ামতগুলো তোমরা কি কাজে লাগিয়েছো, কোন কাজে ব্যবহার করেছো? অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো মানব, এই উপদেশগুলো মানব এবং বুঝব। ইমাম আবু হানিফা একাধারে ইশার উজু দিয়ে 40 বছর যাবৎ তিনি ফজরের নামাজ পড়েছেন। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই 40 বছর যাবৎ ইমাম আবু হানিফা কি কখনো ঘুমাননি? কখনো কি তার প্রস্রাব পায়খানার দরকার পড়েনি? কোনো কিছুই তিনি কখনো অসুস্থ হননি? এই যে কথাগুলো আমাদের এক ধরনের হুজুর আমাদেরকে শোনায় এবং আমরা সেটা বিশ্বাস করি। আশা করি এই ধরনের ভ্রান্ত কথা, এই ধরনের বাটপারি কথা যেন আমরা কেউ বিশ্বাস না করি। এ বিষয়ে আমরা সবাই খেয়াল করব এবং বেশি বেশি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেটা আমাদের জন্য উপদেশ বাণী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটা আমাদের সিরাত, এগুলো আমরা মেনে চলব। এর বাইরে আমরা কোনো দিন খুঁজি না, কোনো বিষয় আমরা যেন বাড়াবাড়ি না করি, এ বিষয়ে আমরা খেয়াল রাখব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দেন এবং পবিত্র কোরআনের উপদেশ বাণী আমাদেরকে মানার তৌফিক দেন। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ড্রিম টিভি 25। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন যেন আমি বেশি বেশি জানতে পারি, শিখতে পারি এবং এই শেখাগুলো নিজের আমলে পরিণত করতে পারি, নিজের জীবনকে যেন পরিবর্তন করতে পারি। আপনাদের উৎসাহ পেলে আমার জীবন হয়তো আরও পরিবর্তন হবে, আমার সুরতের পরিবর্তন হবে। এই পরিবর্তন পেয়ে আমি যেন ধন্য হতে পারি এবং আপনারাও যেন ধন্য হতে পারেন। আর আমার এই কথা বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু থেকে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।